গুড মর্নিং এভরিওয়ান। এখন বাজে 7:30। ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে, 5:45টার দিকে। বাবুর ফোনে একটু কাজ করছিলাম। আর সকাল সকাল তোমাদের একটা জিনিস দেখাই। এই দেখো কি এসছে আমাদের বাড়িতে। এই হাঁস 3টে আনা হয়েছে খাওয়ার জন্য, অনেক দূর থেকে আনা হয়েছে। সেই আমাদের বাড়ি থেকে মোটামুটি অনেকটা দূরে, যেতে আসতে প্রায় 1-1.5 ঘন্টা লাগে, গাছনা নামে একটা জায়গা থেকে। এই যে দিদিরা আসবে, দাদা আসবে, তাই হাঁস আনা হয়েছে। হ্যাঁ, আরেকটা আশ্চর্যের বিষয় হলো, আরেকটা কাণ্ড হলো, কালকে হাঁসগুলো আনার পরেই এই যে এই ডিমটা হাঁসে পেরেছে। কি সুন্দর বেঁধে রেখেছে। ওই ওয়েদারটা কি সুন্দর। কালকে এই জায়গাটাও একদম লেপে মুছে সুন্দর করা হয়েছে। উনুন, মাটির উনুন আর এই হাঁস, একদম গ্রামের বেস্ট কম্বিনেশন। হাঁসগুলো ওখানে বাঁধা আছে, তাই মা বলছে যে একদম পুরো মনে হচ্ছে একটা পুরো গ্রামের বাড়ি। এখন বাজে 11:10। বাবু এই হাঁসগুলো নিয়ে যাচ্ছে, ওই একটা দোকানে গিয়ে কাটিয়ে নিয়ে আসবে। ও এই ব্যাগে করে এনেছিল কালকে। হ্যাঁ, এই হাঁসটা খুব সুন্দর দেখতে। এই হাঁসটা এইটা এখানে কোনটা ছেলে কোনটা মেয়ে? ও ও দেখে বোঝা যায়। দেখো মা, একটু এই শেপ দেখে বোঝা যায় কেমন। কি দেখলে বোঝা যায়? ও এই যে ঠোঁটটাও একটু আলাদা, ঠোঁটের। ও দাঁড়াও, গেটের বাজে যা বাবু। আমি যে স্নান করলাম, আর ওইদিকে বাবু মূলো ভাজা করলো, মা হলো ডিমের অমলেট করলো। এখন বসবো খেতে। এখন বাজে 12:12। আমি বেরোলাম, বাবু তখন আসেনি হাঁস কাটিং করে। হ্যাঁ, ও হ্যাঁ, 3টে কাটতে তো টাইম লাগবে অনেকটা। এই যে ট্রেন ঢুকলো বগুলায় একদম ঠিকঠাক টাইমে। আজকে রানাঘাট থেকে বনগা লোকালটা ছিল 1:50। ভাবা যায় এত লেট করলো।
ভালো বাদাম পাত, রজেন পাত, জেলি রজেন পাত, বাদাম পাত, জেলি রজেন পাত, বাদাম পাত, ভালো বাদাম রজেন পাত, জেলি রজেন পাত। মোস্ট ফালতু একটা লাইন। এখন বাজে 2:20, 2:32 ট্রেন, 1:32 ট্রেন, 2:20 গোপালনগরে। আজকে এদিকে ট্রেন এত লেট, তার উপরে ক্লাসে এসে দেখি আজকে 4 জন এসছে। ও তখন মালগাড়ি ঢুকছিল, তোমরা যখন এসছো। কাজের কোনো এনার্জি নেই কারোর ক্লাসে। এই যে একজন আর এই যে 4 জন এসছে। এই কাজ করতে করতে ফোন ঘাটা শুরু করলো। এখানে চানাচুরের এক্সপেরিমেন্ট চলছে, কে কোন চানাচুর, কে কত রকমের চানাচুর টেস্ট করেছে। সোনার বাংলা চানাচুর সেটা দাও। মানে কোম্পানির লোক, মানে এই কোম্পানির মালিককে তো দেবে না টাকা তোমাকে অ্যাড দেওয়ার জন্য। ক্লাস শেষে চলে এলাম গোপালনগর স্টেশনে। আর এই যে গোপালনগরে এখন ট্রেন ঢুকছে। এই 6:50 বাজে এই রানাঘাটে এসে পৌঁছালাম। আর ওইদিকে গেদে ট্রেনটা আছে মদনপুরে। কালকে একটা স্টুডেন্ট, ওর বাড়িতে অনেক রকমের ফুল গাছ আছে, তাই আমার জন্য তিন রকমের ফুলের ডাল নিয়ে এসেছিল, ফুল গাছের ডাল নিয়ে এসেছিল। কালকে ক্লাসেই রয়ে গেছে, ওইভাবে আনতে আর মনে নেই। আর আজকে গিয়ে দেখি একটু শুকিয়ে গেছে, গিয়ে আবার একটু জল দিলাম। তো এই যে ব্যাগে করে নিয়ে নিয়েছি, ব্যাগ একটু শুকিয়ে গেছে পাতাগুলো। তো বাড়ি গিয়ে বলতে হবে বাবুকে লাগিয়ে দিতে, কালকে যদি লাগাই না হলে আরো বেশি শুকিয়ে যাবে। একটু মাটি আছে, নিচের দিকটা অল্প অল্প মাটি আছে, একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছি। এখানে ধরেছে টিটিতে দুজনকে, 3টে টিটি। এই একটা বকুল ফুল গাছ, কি সুন্দর, ছোট ছোট পাখিগুলো বসে আছে। দুই তিন রকমের পাখি এখানে। কি সুন্দর। এই যে এইখানে তো অনেকগুলো আছে, এইখানে একসাথে অনেকগুলো। প্রচুর পাখি এই গাছটায়, মানে অদ্ভুত রকমের সুন্দর, ছোট ছোট প্রচুর ভর্তি পাখি এই গাছটায়। এই যে ডালগুলো এখান দিয়ে প্রচুর, মানে ভর্তি, বোঝা যাচ্ছে না, মানে অসম্ভব রকমের সুন্দর লাগছে। রানাঘাটে গেদে লোকালটা ঢুকলো পুরো 7:30টায়। যখন বগুলায় ঢোকার টাইম তখন রানাঘাটে ঢুকলো। বাজে এখন 7:55, এই বগুলাতে নামলাম। আমি চলে এসেছি।
গাছের ডাল কালকে নিয়ে এসেছিল না। শাক শুকায় হয়ে গেছে, হবে না? হ্যাঁ হ্যাঁ হবে। তুমি কি করলা? কেবল স্নান করলা? হাঁস মাস কেটে কেমন স্নান করলা নাকি? আমি হাঁস কাটছি নাকি? তাই হাঁস তো কাটছে ওই লোক। বাবু স্নান করছে বাবু ওইটাকে স্নান করছে। না মানে হাঁস খাওয়ার কি গুতো, দোয়া। হাঁস খাওয়ার যা গুতো। এখন বাজে 9:40। আমি জাস্ট ফ্রেশ হয়ে খেতে বসলাম। বাবুর খাওয়া হয়ে গেছে, রুটি খেয়েছে, আর মা একটু রুটি খেলো, এখন ভাত খাবে। কি হয়েছে মাকে বলো? বেলে শাক ভাজা, তাই তো? আর কি দিয়ে? শোল মাছের মাথা দিয়ে বেলে শাক ভাজা। এটা কি সরাও কি? এই যে পুঁই শাক। আচ্ছা, ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক। আর এটা হচ্ছে ওই রুইয়ের পোনা দিয়ে ফুলকপি আলু দিয়ে। টেস্টি টেস্টি সব খাবার, টেস্টি টেস্টি আজকে সব টেস্টি খাবার। বাবু কি খাচ্ছ? সাদা তিল, হ্যাঁ জয়িন, লং, এলাচ, দারচিনি। আচ্ছা